নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি প্রতিজ্ঞা সিরিয়ালের সাতকাহন নিয়ে। সেদিনে তো দেখা গেল যে ওরা বাজার থেকে এলো। অভি ছুটিতে আম খুব ভালোবাসে, নিজেও খেলো, বাচ্চাদেরকে খাওয়ালো। অভি সেগুলো দেখে মুগ্ধ হয়ে গেল। তারপরে বাজার থেকে সবারই কাছে পয়সা ফেরত নিয়ে যারা যারা বেশি নিয়েছিল সব করে এলো। বাড়ি এসছে, আম দেখে অভির বাবা খুব খুশি, তো বলছে খুব সুন্দর আম, বাজারটা ভালো করেছে অভি। বলছে আমি করিনি, ছুটি করেছে। তখন ওর বাবা বলছে হ্যাঁ, বাজার ভালো করলেই কি ভালো বউ হওয়া যায়। তারপরে ঠাম্মি তখন বলতে লাগলো তাড়াতাড়ি রান্না করা হোক, তারপরে তো আবার উকিলাতি করতে যেতে হবে। তখন বলছে ঝুমকি, তখন বলছে যে ঠিক বলেছ ঠাম্মি, আমি হলে খালি তোমার সেবাই করতাম। তখন অভি বলল যে হ্যাঁ, তো এখনও অপশান আছে, তো আপনি সেবাই করুন ঠাম্মির, এখনও করতে পারেন। তা এই যে ঠাম্মি উচ্ছে সেদ্ধ খায়, যান উচ্ছে সেদ্ধ করুন। বলছে তখন বলছে উকিল তো আমাকে ফাঁসিয়ে দেয় কেমন করে হোক। নিয়ে তারপর বলছে হ্যাঁ, উচ্ছে সেদ্ধ কী এমন ব্যাপার, যাচ্ছি। নিয়ে কতগুলো করলা নিয়ে আর জলে বসিয়েছে, আর ওভেনটাই অন করেনি। নিয়ে অভির মা বলছে যে তুমি ছেড়ে দাও, আমি শিখা কেউ করে নেব, তুমি ছেড়ে দাও। না না, আমি করব। তারপর বলছে কি হলো ছুটি, কি হলো অভি? তখন এই ঝুমকি কি হয়েছে? তখন বলছে দেখুন না আন্টি, আমি জল দিলাম, তো ফুটছেই না। বলছে তুমি তো ওভেনটাই অন করোনি। তখন বলছে সরো। তখন বলছে যে এই ঝুমকি তোর অনেক হয়েছে, ছুটি বলছে এবার আমাকে ছেড়ে দে, আমাকে করতে দে। তখন বলছে শুন শুন ছুটি, তোর মতন আমি অনাথ নই, বুঝলি তো, আমার বাবার ঘরে এই সব কাজ করবার জন্য 10টা লোক আছে, তোর মতন অনাথ নই যে আমাকে সব শিখতে হবে। এইটা শুনে অভির মাও রেগে গেল। আর অভি বলল যে বাবাকে চিনলেন কবে? এই তো 2 দিন হয়েছে বাবাকে চিনলেন। আর শুনুন, আপনার যেরকম কথাবার্তা, যেরকম চালচলন না, আর বাড়ির যেই বিশ্বাস করুক, আমি কোনো দিন আমি বিশ্বাস করি না যে আপনি আমার পরী, আপনি পরী হতেই পারেন না। তখন বলছে আমার বাবা আমাকে চিনে চাই, আমার বাবা আর আমি বুঝে নেব যে আমি আসল পরী কি না। হ্যাঁ, আর আমি আশ্রয় বাড়িতে থেকেও আমি নিজের ক্লাসটা মেনটেন করতাম বলে চলে গেল। নিয়ে তারপরে তো সেই হলো। এদিকে দেখা যাচ্ছে যে কোর্টে যখন গেছে, তখন হিরণময়ের যেখানে চেম্বারটা আছে সেইখানে মাতব্বরি করছে মিঠুন আর ওই জ্যোতির্ময়, ওর ভাই, সৎ ভাই। নিয়ে কতগুলো ক্লায়েন্ট গেছে, নিয়ে ওরা বলছে, তখন বলছে এরা বলছে এত টাকা ছাড়া কেস নড়ে না, 50,000 একটা হেয়ারিংয়ের নেয়। নিয়ে চেঁচামেচি শুনে অভি এসছে। বলছে কী হয়েছে? বলছে দেখুন না এই মাতব্বরি করছে কেমন। নিয়ে অভি তখন মিঠুনকে গলার ধরে উঠালো, বলে একদম না, উকিল ফর্মের তুই একদম বদনাম করবে না তুমি, তুমি জানো। তখন বলছে যে আপনি বলার কে? নি পরে এই বাকবিতণ্ডা হতে লাগলো। তখন বলছে শুনো, আমাকে তুমি কিছু বলতে আসো না, আর হিরণময় আঙ্কেলের নাম খারাপ করার তোমার কোনো রাইট নেই। তখন ওই লোকটা বলল যে আমি অভিমন্যু শঙ্কর রায়, আমিও তোমার দেখে ছেড়ে দেবো তোমাকে। তখন ওই লোকটা বলল 50,000 কেন, আমি পার হিয়ারিং 1 লাখ টাকা দিতে পারি। আপনি অভিমন্যু শঙ্কর রায়, আমি তো আপনার কাছেই এসেছিলাম। তখন আবার জ্যোতির্ময় তাড়াতাড়ি বলছে না না না, সেটা হবে না, একবার যখন আমাদের এইদিকে এসেছেন তখন এইদিকে কথা বলছে, জুলুমবাজি নাকি? যেমনি শুনলেন আমি 1 লাখ টাকা দিতে পারি অমনি দল বদলে নিলেন। হ্যাঁ, তা করতে ছুটি আর হলো ইন্দ্র বলছে এইখানে মাছের বাজারের মতন হাল্লা কেন হচ্ছে? আপনারা কি উকিল ফার্মের নাম ডুবাবেন নাকি? ছুটি বলছে। তখন মিঠুন ছুটির সঙ্গে লেগে গেল। ছুটি বলছে শুনুন, চুপচাপ থাকুন, আমাকে ধমকি দিয়ে কোনো লাভ হবে না, আমি আপনার ধমকানিকে ভয় করি না। নিয়ে এই করে তো বাকবিতণ্ডা হতে লাগলো। হইলো আবার যে ক্লায়েন্টের ইচ্ছে, ক্লায়েন্ট কাকে দিয়ে কেস লড়াবেন? উনি অভিমন্যু শঙ্কর স্যার রায়কে দিয়ে কেস লড়াবেন, তা আপনি বলার কে? নিয়ে আচ্ছা করে ধমকে দিল ছুটিও। তারপরে বাড়িতে গেল। আজকের এপিসোডে দেখলাম যে অভির একটা বাক্সতে ওই যে পরীর স্মৃতিগুলো রাখা আছে, সেইটা যখন ছুটি ছুঁয়েছে তখন অভি খুব রাগ করে রিয়াক্ট করেছে। বলছে কেন করলেন? তখন ছুটি বলছে আমি বুঝতে পারিনি। বলছে বুঝতে পারিনি মানে কি? নিয়ে এমন ওভার রিয়াক্ট করেছে, দেয়ালে ঠুকে দিয়েছে হাতটা। নিয়ে ছুটি বলছে মা, আপনার হাতে তো রক্ত বেরিয়ে গেল। বলছে বেরিয়ে যান ছুটিকে। নিয়ে ছুটি তখন রেগে কাঁদতে কাঁদতে চলে এলো। নিয়ে তখন ঝুমকি বলছে যাই ঘরে একটু আগুন লাগিয়ে আসি। সেই
সেই সময় ঝুমকির প্রবেশ। আর তখন ঈশা আবার বলছে, ঝুমকি এসেছো, পরি এসেছো, এসো। ভেতরে ঘরে খুব চেঁচামেচি হচ্ছে, মনে হচ্ছে দুজনাতে ফাটামফাটি লড়াই। নিয়ে ছুটি যখন বেরোলো, বলছে, কী রে ছুটি, তোর বরের ভালোবাসা দুদিনেই উবে গেল? হ্যাঁ, সে তো হতেই পারে, তোর মতন পাতি মেয়েকে কে ভালোবাসবে, করে মজা করালো। ছুটি কিন্তু বাগানে যে সেই দোলনাটার কাছে দাঁড়িয়ে থাকলো। নিয়ে অভিও তখন ভাবছে, না, এই ছুটির ওপর রিয়াক্ট করে নিয়ে তো হ্যাঁ, অভি এটাই বলেছিল যে আমার তো ডিলে ছিল না যে আপনি আমার সব গোপন জিনিস দেখেন। নিয়ে তারপরে এই সব কথা নিয়ে ছুটি তো চলে গেল দোলনার কাছে পেছনে পেছনে। অভি ছুটি করতে করতে ঈশা আর ঝুমকি আটকাতেও গেল, অভি আটকিল না, দেখলো বাগানে দাঁড়িয়ে আছে। নিয়ে ঝুমকিও পেছনে এলো, নিয়ে বলছে ছুটি, নিয়ে ছুটি রেগে গেল। ছুটি মুখটা ঘুরিয়ে নিল, বলছে, ছুটি শুনুন, ক্ষমা করুন আমাকে। ছুটি কিছুতেই ক্ষমা, তারপরে ছুটির মাথায় হাতটা দিয়ে দিল। নিয়ে ছুটি তখন আস্তে আস্তে শান্ত হলো। ও মনে পড়তে লাগলো সেই বাচ্চাবেলাতে পরি যখন রাগ করতো, কাঁদতো, তখন অভি ওর মাথায় হাত দিয়ে দিত। সেই কথাটাই অভির মনে পড়ে গেল, মানে ওইটাই দেখাচ্ছে আর কি। মানে ছুটি বলছে যে আমি বুঝতে পারিনি যে আপনি এত কি আছে এমন ওই বাক্সে। বলছে, দেখুন তো আপনার হাতটা কেটে গেছে। নিয়ে দুজনের সুন্দর মুহূর্ত কিছুক্ষণ নিয়ে ছুটি আবার ফার্স্ট এড বক্স এনে, আর এই ফাঁকে অভি দাঁড়িয়েছিল। ঝুমকি ভাবছে যে ছুটি তো ভেতরে গেছে, এই ফাঁকে যাই অভিকে একটু পটাই করে আসতে গেছে। আর অভি সেই সময় হাতগুলোকে যেমন ডানা মেলেছে আর লেগেছে ঝুমকির নাকে। আর ঝুমকি তখন নাকটাতে পুরো জোর লেগেছে। নিয়ে ঝুমকি তখন পালিয়েছে, নিয়ে লুকিয়ে ওদের কথা শুনছে। নিয়ে তারপরে ছুটি এলো, অভির হাতে ব্যান্ডেজ করতে লাগলো যেখানে কেটে গেছিলো। নিয়ে বলছে যে একটা কথা জিজ্ঞেস করব। নিয়ে হ্যাঁ, অভি ওকে বললো যে দেখুন আমি না খুব ওভার রিয়াক্ট করে ফেলেছি। তখন বলছে, আপনি কেন ক্ষমা চাইছেন আমার কাছে, এটা ডিলে ছিল না। নিয়ে বলছে, আমি জানি আপনার খুব রাগ হয়েছে, ওইটা আমার না খুব যন্ত্রণার একটা স্মৃতি, যেটা আমি সবসময় বাক্সবন্দি করে রাখি, কারুর সামনে আনতে চাই না। বলছে যদি এতই তা আপনি, বলছে আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। বলছে হ্যাঁ। বলছে পরি কে? তখন বলছে সে অনেক কথা, পরি আমার ভালোবাসা, আমার স্বপ্ন, আমার ছোটোবেলায় কোথায় যে হারিয়ে গেল। হ্যাঁ, তখন বলছে যে এই ঝুমকিকে সবাই পরি মানলেও আমি জানি ও একটা বাজে ঠক মেয়ে, ওকে সবাই পরি মানলেও আমি মানি না। ওই বাজে ঠক মেয়ে কথাটা অনেকবার উচ্চারণ করলো, ওইটাতে ঝুমকি আরও জ্বলে পুড়ে ছাই। নিয়ে তখন বলছে আমি জানি পরি আর আসবে না। তখন ছুটি বলছে, কে বললো পরি আসবে না? হয়তো আছে কোথাও দুনিয়ার প্রান্তে, কিংবা হয়তো হ্যাঁ, অভি এটাও বললো মনে হয় যেন সব সময় আমার আশেপাশে আছে। বলছে হ্যাঁ, নিশ্চয়ই আপনার আশেপাশে আছে, আপনি ওকে চিনতে পারছেন না। তবে বলছে আচ্ছা শুনুন, কোনো দিন হয়তো পরি ফিরে এলো, পরি তো বড় হয়ে যাবে, আপনি কি করে চিনবেন ওকে? তখন বলছে ওর কোনো জন্ম চিহ্ন চাই কিছু আপনার মনে আছে? তখন ঝুমকি এটা শুনে তো খুব ভয় পেয়ে গেল যে পরির পায়ে তো জড়ুলটা আছে। তখন অভি বলছে হ্যাঁ আমার আছে, মনে আছে, চিনতে পারবো ওকে আমি। হ্যাঁ, নিয়ে তারপরে ওরা ব্যান্ডেজটা নিয়ে বেঁধে দিল। নিয়ে তারপরে ওই কথা যখন বলছে দাঁড়িয়ে, ঝুমকি না পরীকে মারবার জন্য একটা বড় মতন ইট ছুঁড়েছে, আর সেইটা ছুটি দেখে নিয়েছে। ছুটিকে মারবার জন্যে ঝুমকি একটা বড় মতন ইট ছুঁড়েছে। নিয়ে সেটা ছুটি দেখে নিয়েছে, দেখে তাড়াতাড়ি পরীকে এই অভিকে নিয়ে ও নিচু হয়ে গেছে আর ইটটা উপরে পড়েছে। নিয়ে দুজনা সেখানেও একটা রোমান্টিক সিন। নিয়ে তারপরেও বলছে কে ছুঁড়েছে ইটটা, কে ছুঁড়েছে? বলছে যেতে দিন কেউ। বলছে না, নিশ্চয়ই কেউ শত্রুতা করে ইট ছুঁড়েছে আমাদেরকে মারবার জন্যে। আর ঝুমকি সে সময় পালিয়ে গেছে। নিয়ে তখন ঝুমকি তখন সেই সময় পালিয়ে গেছে। নিয়ে দেখা যাচ্ছে যে তারপরের দিন দেখা যাচ্ছে যেমন ছুটি সকালবেলায় স্নান টান করে আর ঘরে গঙ্গা জল ছিটা দিচ্ছে। সেই সময় আলতা বউ এলো। নিয়ে বলছে যে তুমি কে গো? তখন বলছে যে এসব বাড়ির সবাই কোথায়?
তখন বলছে তুমি কে গো? বলছে আমি আলতা বউ। তা করতে অভির মা এসে বলছে ছুটি এটা আমাদের আলতা বউ, আমার দিদি শাশুড়ির আমল থেকে ওনার ঠাম্মি শাশুড়ি, ওনার শাশুড়ি, উনি সবাই আমাদেরকে আলতা পরান। বলছে আচ্ছা। বলছে যে তারপর সবাই এক এক করে বাড়ির এলো। বলছে আলতা বউ অনেক দিন পরে এসছো, মানে আলতা বউ বাড়ির লোকের মতন। বলছে হ্যাঁ অনেক দিন পরে। তো বলছে কোনো প্রয়োজন কাজ পরবে আসে, তো আজকে তো সেরকম কিছু নেই। বলছে না শুনলাম তোমাদের ছেলে বিয়ে করেছে, নতুন বউকে আলতা পরাতে এলাম। বললো আচ্ছা। নিয়ে ঝুমকির তখন ভাবছে আলতা পরতে গেলে তো এবারে ছুটির পাটা সবাই দেখে নিবে, নিয়ে ঝুমকির সেখানেও প্রবলেম। নিয়ে ঝুমকি বলছে ঠাম্মি তোমরা ওকে বউ বলে মেনে নিচ্ছ, তবেই না আলতা পরতে দিচ্ছ? হ্যাঁ। তখন বলছে ঠাম্মি বলছে শোনো তুমি আলতা পরাতে পারবে না, সুন্দর পা হলেই যে আলতা। হ্যাঁ, আর বলছে লক্ষ্মীমন্ত বউ, লক্ষ্মীমন্ত আলতার পা। তখন বলছে সুন্দর পা হলেই যে সুন্দর লক্ষ্মীমন্ত হবে এ কোনো মানে নেই, বাড়ির বউ হওয়ার যোগ্য নয়, যখন থেকে এসছে ঘরে অশান্তি। কিন্তু সেটা অভি বলল যে যখন থেকে এই ঝুমকি এসছে তখন থেকে অশান্তি, পরীর জন্যে না, এই ছুটির জন্যে না। নিয়ে তারপরে আলতা বউ বলছে তাতে কি চলো পরিয়ে দিই। তখন ছুটি বলছে না না আপনি আমার থেকে বয়সে অনেক বড়, আমি আপনাকে পায়ে হাত দিতে পারবো না, করে প্রণাম করে নিল। বলছে বাহ খুব ভালো বউ হয়েছে, আজ তক আমাকে এতটা সম্মান কেউ দেয়নি। বলছে আপনারা বরং বসুন। আর ঝুমকি তাড়াতাড়ি কি বলছে আমি পরবো আলতা, আমার ভাল লাগে, ছুটি এসব ভাল লাগে না, আশ্রয় বাড়িতে তো দেখতাম ছুটি এসব পরতে খুঁজে না। তখন বলছে না তোমার আলতা পরতেই হবে, অভি বলছে ছুটিকে। বলছে না না ঝুমকি ঠিকই বলেছে, আমার ভাল লাগে না, আমি জলখাবার আনছি। নিয়ে তারপর বলছে আমি পরবো আলতা। নিয়ে অবশ্য ঠাম্মিটা যে কানা না কি অন্ধ না কি, এই ঠাম্মিটাকে না মনে হচ্ছে এত রাগ লাগছে না এই ঠাম্মিটার উপরে মেকার্সরা, এই এই যে সিরিয়ালটা করছে এনার উপর তো ঘেন্না ধরিয়ে দিচ্ছে। এত কিছুর পরেও দেখতে পাচ্ছে না অন্ধি বুড়ি যে কত বদমাশ এই ঝুমকিটা। নিয়ে সে যাই হোক, নিয়ে বললো জানো তো নতুন বউ তোমার বর খুব ভালো মানুষ, আমাদের যখন বাড়িটা ভেঙে গেছিলো তখন ওই টাকা দিয়ে আমাদের সব বাড়িটা সারিয়েছিল, খুব পরোপকারী। নিয়ে ছুটি খুশি হলো শুনে নিয়ে যে অভিসার খুব ভালো মানুষ, করে জলখাবার আনতে গেল। নিয়ে আলতা বউকে বলছে তোমাকে আলতা পরাতে হবে না, তুমি চা জলখাবার খাও, টাকা দিয়ে ফেরত পাঠাও বৌমা। নিয়ে ছুটি আবার সবাইকে চা জলখাবার। তখন ওইটা যখন পরি আলতা এই এই ঝুমকি যখন আলতা পরতে বসলো ও বেরিয়ে হলো খুব রাগ হয়ে, বললো কে বললো আমার বউকে আমি আলতা পরাবো নিজে? উঠুন উঠুন করে ঝুমকিকে উঠা করালো। বললো আমি নিজের হাতে আমার বউকে আলতা পরাবো, আমার বউয়ের এত সুন্দর পা, আমার দেখতে ইচ্ছে করবে না আমার বউয়ের আলতা পরলে কেমন লাগে? আর ছুটি কিছুতেই বসতে চায় না, আর বল না না বসো। আর তার আগে ছুটি সবাইকে চা জলখাবারও দিয়েছে। নিয়ে তারপরে ছুটিকে কোনোরকম বসা, ঝুমকি তো রেগে পা লাফিয়ে চলে গেল। নিয়ে ছুটিকে বসালো, নিয়ে ছুটির পায়ে হাত দিচ্ছে, জড়ুলটা দেখা যাচ্ছে। ঝুমকি দেখছে যে এইবারে তো জড়ুলটা দেখা যাচ্ছে, অভি দেখে নিলে তো বড় মুশকিল। তখন ও এসে কী করলো আমি আলতা পরবো করে আলতা শিশিটাকে পায়ে পটকে ভেঙে দিল। আর ছুটির সেই সময় পায়ে কাঁচটা ঢুকে গেল। নিয়ে তারপরে ও বাবা রে ও মা রে করে ছুটিকে তাড়াতাড়ি পাঞ্জাকুলা করে তুলে ডাক্তারের কাছে নিয়ে গেল। এদিকে ঝুমকি কী করেছে, ডাক্তারকে টাকা দিয়ে বলছে যে ওই যা পেশেন্টটার একটা জন্ম দাগ আছে পায়ে, সেইটাকে অপারেশন করে মানে বন্ধ করে দিতে হবে, তখন ওই দাগটাকে মিটিয়ে দিতে হবে। তখন বলছে ওইটা তো প্লাস্টিক সার্জারির দরকার। বলছে হ্যাঁ যা খুশি করুন। নিয়ে ডাক্তারটা দেখিয়ে এবারে ওদেরকে বলল, তবে হ্যাঁ আমরা এই মেকার্সদেরকে বলবো যে ঝুমকি যে প্রত্যেকবার বেড়ে যাচ্ছে বেঁচে যাচ্ছে এটা আমরা ভালো লাগছে না। ঝুমকি কমসে কম ঠাম্মির তো পট্টিটা খুলুক, ঠাম্মি কি দেখতে পাচ্ছে না? কমসে কম শতরূপা বলুক যে সব সময় যে মেয়েটা বিষ ঢালে সেই মেয়েটা পরি কী করে হতে পারে মা। আর ছুটি তো কখনো কারণই কিছু খারাপ বলে না। ভালো মন্দর ফারাকটা যদি এই বুড়িটা না বুঝে তাহলে সিরিয়ালটা দেখার আগ্রহ কমে যাবে। আর ঝুমকির শয়তানুগুলো সবসময় পার পেয়ে যাচ্ছে, এইটা আমাদের দর্শকদের ভালো লাগছে না। আমরাও আশা করব যে জন্ম জরুলটা যেন ডাক্তার না মিটাতে পারে, যেমন জন্ম জরুলটা থাকে। আর যে ডাক্তারের কারচুপিটি যেমন অভি বুঝতে পারে, আর ডাক্তারকেও আচ্ছা করে নেয়, ওকেও ধমকায়। ঠিক আছে বন্ধুরা,
আজ এতটাই, চলে আসবো নেক্সট এপিসোডের প্রতিজ্ঞা সিরিয়ালের 7 কাহন নিয়ে। ততক্ষণে ধন্যবাদ, বাই। আর বন্ধুরা, যদি আপনারা আমার সাথে সহমত থাকেন তো কমেন্ট করবেন, না থাকেন